হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডারে বাংলার 12 মাসের মধ্যে 11তম মাস হচ্ছে এই ফাল্গুন মাস। এই মাসকে বলা হয় আনন্দ এবং উৎসবের মাস। এর পাশাপাশি এই মাসটিকে শুভ বিবাহ, গৃহপ্রবেশের মতো অন্যান্য কাজ করে থাকা হয়। তার সাথে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকতে বিশেষ করে ফাল্গুন মাসের এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মীর পুজোর আরাধনা করতে পারলে তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু বাংলার 12 মাসের মধ্যে ফাল্গুন মাস হলো 11তম মাস। ফাল্গুন মাসের পর চৈত্র মাস এবং চৈত্র মাসের পর বাংলার নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। ধার্মিক রূপে ফাল্গুন মাসকে মানা হয় এই শুভ, অর্থাৎ এই শুভ মাসে বড় উৎসব পালিত হয়, যেমন মহাশিবরাত্রি ব্রত, ফাল্গুনী অমাবস্যা, আমলকি একাদশী, হোলি সংক্রান্ত এইসব উৎসব পালিত হয়ে থাকে। তার মধ্যে বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে এই ফাল্গুন মাস চলমান কি কাজ করলে পরিবারের সুখ ভরে থাকবে। আর বিশেষ করে মনে রাখবেন, ফাল্গুন মাসের এই দিনগুলোতে ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না, নইলে পরিবারে সারা বছর অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। বিশেষ করে এই মাসে ভগবান শিব, বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পুজো করা ফলদায়ী প্রমাণিত বলেই মনে করা হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন ফাল্গুন মাস চলমান আপনারা কোন কোন দিন তুলসী তলায় জল অর্পণ করা এড়িয়ে চলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের ফাল্গুন মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই মাসে শিব, চন্দ্র, কামদেব এবং শ্রীকৃষ্ণের সাথে ভগবান শ্রীহরির বিষ্ণুর নৃসিংহ অবতারের পুজো করা হয়। এই মাসে ভক্তির গুরুত্ব এবং নতুন জীবনের উদযাপনের অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে। এই ফাল্গুন মাসে চন্দ্রের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ ফাল্গুন মাসে চন্দ্রের জন্ম হয়। হিন্দু ধর্ম অনুসারে চন্দ্র দেবতা হলেন অনেক দেবতার মধ্যে একজন। ভগবান শিব হলেন চন্দ্র দেবতা এবং শিব চন্দ্রকে তার মাথায় ধারণ করে। ফাল্গুন মাস জুড়ে চন্দ্র, ভগবান শিব এবং ভগবান কৃষ্ণের পুজো বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত রয়েছে। এই মাসটি কামদেব এবং শিবের গল্পের সাথে জড়িত। কামদেব যখন শিবের তপস্যায় ব্যাঘাত ঘটান তখন শিব তাকে ভস্মীভূত করেন। পরে যখন তিনি এই ব্যাঘাতের কারণ জানতে পারেন তখন তিনি রতিকে সান্ত্বনা দেন এবং কামদেবকে প্রদ্যুম্ন হিসেবে জন্মগ্রহণের বর দান করেন। এই ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের 3টি রূপের আরাধনার বিশেষভাবে লাভজনক বলেই মনে করা হয়। এর মধ্যে রয়েছে বালকৃষ্ণ রূপ, যুব কৃষ্ণ রূপ এবং গুরু কৃষ্ণ রূপ। সন্তান লাভের জন্য আপনারা অবশ্যই এই ফাল্গুন মাসে বালকৃষ্ণ রূপ পুজো অর্চনা করতে পারেন। বিশেষ করে ফাল্গুন মাসের মধুর বিবাহিত জীবনের জন্য যুব কৃষ্ণ রূপের পুজো অর্চনা করতে পারেন এবং মোক্ষ অনাসক্ত অর্জনের জন্য গুরু কৃষ্ণ রূপের উপাসনা করা অবশ্যই বাঞ্ছনীয়। যেহেতু ফাল্গুন মাসে সকলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা উচিত। এটি পরিবারের সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠবে। কিন্তু বিশেষ করে আপনারা অবশ্যই মনে রাখবেন, এই ফাল্গুন মাসের এই কয়েকটি দিন বিশেষ করে ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। এই দিনগুলোতে যদি আপনারা তুলসী তলায় জল দান করেন তাহলে পরিবারে অমঙ্গল দরিদ্রতা এবং সারা বছর কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি আপনার পরিবারে কিছুতেই পিছু ছুটবে না। তাই বিশেষ করে এই মাসটি ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর জন্য অবশ্যই উৎসর্গ করবেন। তার সাথে অবশ্যই বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন। বিশেষ করে এই দিনগুলোতে জল দান করা আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। এই দিনগুলোতে জল অর্পণ করলে পরিবারের অমঙ্গল অবশ্যই দেখা দেবে। বিশেষ করে অশান্তি, কলহ এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই ফাল্গুন মাসটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে। তো অবশ্যই শ্রবণ করবেন কোন কোন কাজ আপনারা করবেন এবং কোন কোন কাজ এই ফাল্গুন মাসে এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখবেন, যদি ফাল্গুন মাসের এই দিনগুলোতে আপনারা জল অর্পণ কিছুতেই করবেন না, কোন কোন দিনে জল অর্পণ করা এড়িয়ে চলবেন তা অবশ্যই শ্রবণ করুন। সপ্তাহের এই দিনে ফাল্গুন মাসে তুলসী গাছে জল দেবেন না, নইলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। যেহেতু প্রত্যেক সনাতন হিন্দুর বাড়িতে অবশ্যই তুলসী গাছ থাকে। যে বাড়িতে তুলসী গাছ থাকে না বা যে বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বসবাস বা মা লক্ষ্মীর অবস্থান হয় না।
যে বাড়িতে মা লক্ষ্মী থাকে না সে বাড়িতে ভগবান বিষ্ণু অবস্থান অর্থাৎ বাসস্থান হয় না। তাই যে বাড়িতে তুলসী গাছ থাকবে সে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পত্তি লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত পড়বে। প্রত্যেকের সকলে উঠে তুলসী গাছকে জল নিবেদন করেন। বিশেষ করে মা তুলসীর আশীর্বাদ এবং কৃপা পাওয়ার জন্য অবশ্যই মা শ্রীমতী তুলসী দেবীকে জল অর্পণ করে থাকেন। মা লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয় তুলসী গাছকে। তাই বিশ্বাস করা হয় এই ফাল্গুন মাসে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে অর্থ এবং সেখানে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা বাস রয়েছে। কিন্তু ফাল্গুন মাসের এই বিশেষ দিনগুলোতে আপনাদেরকে কিছুতেই জল অর্পণ করা উচিত নয়। যে বাড়িতে এই দিনগুলোতে জল অর্পণ করবেন সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর ক্রোধান্বিত হয়ে জীবনে বহু সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে অবশ্যই সতর্ক থাকতে হবে এই দিনগুলো থেকে তুলসী গাছে জল দান করা থেকে। প্রথমে যেই দিনটি রয়েছে তা হচ্ছে ফাল্গুন মাসের সপ্তাহে 4টি রবিবার, অর্থাৎ ফাল্গুন মাসের যে রবিবার রয়েছে সেই রবিবারগুলোতে আপনারা কিছুতেই তুলসী গাছে জল নিবেদন করবেন, কারণ ফাল্গুন মাসের রবিবার দিনে তুলসী গাছে জল দিতে নেই। এর পিছনে অনেক পৌরাণিক এবং ধর্মীয় বিশ্বাস রয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর জন্য রবিবারে উপবাস করে থাকেন। এই দিন তুলসী গাছে জল দেওয়ার অর্থ হলো তুলসী মায়ের উপবাস ভঙ্গ করা, অর্থাৎ আপনারা যদি কোনো উপবাস ব্রত পালন করেন সেই উপবাস যদি ভঙ্গ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার মনও খারাপ বা রাগান্বিত হতে পারে। সে মতোই শ্রীমতী তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য রবিবারে নির্জলা ব্রত পালন করে থাকেন। তাই রবিবার কিছুতেই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, নইলে বাড়িতে নেতিবাচক চলে আসে। মা লক্ষ্মী ক্রোধান্বিত হলে জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আর বিশেষ করে ফাল্গুন মাসের একাদশীর তিথি, প্রত্যেকটি মাসে দুটো একাদশী থাকে, প্রথম কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তাই একাদশীর দিন আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করা যাবে না। বিশেষ করে ফাল্গুন মাসে দুটো একাদশী রয়েছে, তাই একাদশীর দিন আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না, কারণ একাদশীর দিনে তুলসী গাছের ওপর জল দেওয়া নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের বিয়ে হয়েছিল শালিগ্রাম শিলার সঙ্গে, যা বিষ্ণুর একটি রূপ। একাদশীর দিন এই বিয়ে হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবউত্থানী একাদশীর দিন এই তুলসী গাছের এবং শালিগ্রামের সাথে, যা বিষ্ণুর রূপ, বিবাহ হয়েছিল। একাদশীর দিন মা লক্ষ্মী উপবাস করেন। এই অবস্থায় অর্থাৎ এই দিনে তুলসী গাছে জল দিলে সেই ব্রত বা উপবাস ভঙ্গ হয়ে যায়, যার ফলে মা লক্ষ্মী রেগে যান এবং ধীরে ধীরে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে আপনাদেরকে এই তুলসী গাছে জল দান করার সময়। এবং অমাবস্যা এবং পূর্ণিমাতে অবশ্যই বিশেষ করে সতর্ক থাকবেন। কোনো মতেই তুলসী গাছ স্পর্শ বা তুলসী গাছের পাতা তোলা বা তুলসী গাছ উপড়ে ফেলা বা তুলসী গাছে জল দান করা আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গিয়েছে সেই বাড়ির অবশ্যই তুলসী গাছটি জলে আপনারা ভাসিয়ে নতুন তুলসী গাছের চারা রোপণ করতে পারেন ফাল্গুন মাসের বৃহস্পতিবার, শুক্রবার এই শুভ দিনগুলোতে। তা অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে ফাল্গুন মাসের এই দিনগুলোতে তুলসী গাছের তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। আর যদি জল অর্পণ করেন তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে হবে এবং এটি আপনার জীবনে অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসতে পারে। এছাড়াও বাস্তু মেনে আপনি তুলসী গাছ আপনার বাড়িতে রোপণ করবেন। বাস্তু অনুযায়ী তুলসী গাছ সবচেয়ে উপযুক্ত জায়গা হলো পূর্ব দিকে, অর্থাৎ সকালের রোদ যেখানে খুব সুন্দরভাবে ঝলমল করে উঠে সেই জায়গায় আপনারা তুলসী গাছটি রোপণ করবেন। এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বাড়িতে কখনো জোড়ো সংখ্যায় তুলসী গাছ রাখবেন না ফাল্গুন মাসে, অর্থাৎ 1টি, 3টি, 5টি, 7টি এমন বিজোড় সংখ্যায় তুলসী গাছ আপনারা রাখতে পারেন। আর অবশ্যই প্রত্যেকটা দিন অর্থাৎ ফাল্গুন মাসের প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। বিশ্বাস করা হয় যে এই মাসে যদি শ্রীকৃষ্ণকে সুগন্ধি জল এবং দুধ দিয়ে অভিষেক করা হয় তাহলে ব্যক্তি পাপ মুক্ত হন। এবং প্রতিদিন অবশ্যই নিয়মিত ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করবেন। এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবেন। অবশ্যই ফাল্গুন মাসে সকলের জন্য এই উপযুক্তি আপনারা করতে পারেন। যদি আপনি জ্ঞান চান, যদি আপনি ভালোবাসা চান, যদি আপনি আর্থিক সুবিধা পেতে চান তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, তার সাথে মাতা দেবীর সম্পত্তি লক্ষ্মীর পুজো করবেন এবং বিশেষ এই শুভ দিনগুলোতে আপনারা তুলসী গাছের তলায় কিছুতে জল অর্পণ করবেন না। ফাল্গুন মাসে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা ফাল্গুন মাসের প্রতিদিন সুগন্ধি ফুল দিয়ে রাধাকৃষ্ণর পুজো করবেন, তার সাথে শ্রীমতী দেবীর তুলসীর পুজো করবেন। দেখবেন জীবনে সফল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। বিশেষ করে মনে রাখবেন, যদি কুণ্ডলিতে চন্দ্র খারাপ হয় বা দুর্বল হয় তাহলে এমন পরিস্থিতিতে আপনি প্রতিদিন
রাতে চন্দ্রের যে কোনো মন্ত্র জপ করতে পারেন বা চাঁদের আলোতে কিছুটা সময় কাটাতে পারেন। এই ফাল্গুন মাস শিবরাত্রির ব্রতের জন্য অত্যন্ত শুভ, তাই ফাল্গুন মাসের প্রত্যেকটি সোমবার অবশ্যই শিবলিঙ্গে ভাং দিয়ে অভিষেক করা উচিত এবং শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন, শিবলিঙ্গে জলাভিষেক করবেন, তারও শুভ হতে পারে আপনাদের জন্য। প্রতিদিন জলে তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত। যদি কেউ সন্তান ধারণের বিলম্বের সমস্যা ভুগছেন তাহলে ফাল্গুন মাস শ্রীকৃষ্ণের পুজোর জন্য অত্যন্ত শুভ মাস। তাই অবশ্যই ফাল্গুন মাসে আপনারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব এবং চন্দ্রের আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই ফাল্গুন মাসে এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে তুলসী তলায় এই কাজগুলো আপনাদের কিছুতেই করবেন না, যে দিনগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো, অর্থাৎ এই দিনগুলোতে আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। তো অবশ্যই আপনারা সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে ফাল্গুন মাসের কোন কোন দিন আপনারা তুলসী গাছের তলায় জল অর্পণ করা থেকে এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।